বিবেকবান মানুষ হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা কি বাউফলে এবার চাঁদার পক্ষে না চাঁদার বিপক্ষে? আমরা কাশীপুরীকে সন্ত্রাসের পক্ষে না সন্ত্রাসের বিপক্ষে? তারা সন্ত্রাস মাদক দূর করতে পারবে না ইসলামী অনুশাসন ছাড়া। আপনারা একজন মুসলিম হিসাবে শুধু না, আজকে ভিন্ন ধর্মাবলম্বী যদি এখানে থাকেন তাদের কাছেও সহ সবাইকে জিজ্ঞেস করতে চাই, জাহিরে মদিনা সোনার মদিনা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত চিন্তায় না কোরআনের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আজকে কোন বড় নেতা জন্ম হবে যে আল কোরআন ছাড়া সোনার বাংলা করতে পারবে? সোনার বাংলা করতে চাইলে এবার কাউন্সিলের পক্ষে আমরা একজোট হয়ে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য, একটা মাদক মুক্ত বাউফল করার জন্য, সন্ত্রাস মুক্ত বাউফল করার জন্য, চাঁদাবাজ মুক্ত বাউফল করার জন্য, দাঁড়িপাল্লা প্রতীকে কাজ করতে মা বোনদের কাছে দাওয়াত পৌঁছে দিতে রাজি আছেন কারা? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এবার বাউফলে আমরা সিদ্ধান্ত নিতে চাই, আমরা এবার বাউফলে এমপি বানানোর জন্য কাউকে ভোট দেব না। কারণ দেশ স্বাধীনের 53 বছর 54 বছরে আমরা এমপির পর এমপি পাইছি, কিন্তু আমরা কোনো সেবক পাই নাই। বাউফলে আমরা ভোট দিয়ে এমপির পর এমপি পাইছি, আমরা কোনো খাদেম পাই নাই। বরং তারা 3 মাস 5 মাস আমাদের কাছে ঘুরেছে, পরে 5 বছর তাদের কাছে আমাদেরকে ঘুরেছে। 3 মাস 4 মাস আমাদের কাছে ধর্ণা ধরছে, আর 5 বছর তাদের কাছে আমাদেরকে ধর্ণা ধরায়। এমন এমপি বাউফলে কি আর দরকার আছে? আমরা এবার এমপির পক্ষে ভোট দেব না খাদেমের পক্ষে ভোট দেব? আমরা এবার এমপির পক্ষে ভোট দেব নাকি সেবকের জন্য ভোট দেব? যদি বাউফলবাসী, আদাবাড়ি ইউনিয়নবাসী, কাশীপুর বাজারবাসী, আমার মায়েরা, আমার বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা, বন্ধুরা যারা আছেন, এবার বাউফলে যদি আমরা চাই, এবার বাউফলে এমপি তৈরি করবো না, এমপি নির্বাচন হবে না, এবার নির্বাচন হবে সেবক, এবার হবে খাদেম। আপনাদের বিবেকের কাছে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্য অনুরোধ করে গেলাম। একটা বার আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন, আমরা এমপি হই নাকি খাদেম হই। একটা বার আপনারা সুযোগ দিয়ে দেখেন, আমরা এমপি হই নাকি আপনাদের সেবক হই। এই সুযোগটুকু না পাওয়ার আগেই আমাদেরকে তো আপনারা বাদ দিয়ে দিতে পারেন না। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরকে বাদ দেন নাই। বিগত 15 বছর আমার মতো ছোট মানুষকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য, আপনাদের থেকে আলাদা করার জন্য আমাকে 4.5 বছর জেলখানে আটকে রাখা হয়েছে। আপনাদের থেকে আলাদা করতে পারছে? আপনাদের ঘর পুড়ে গেলে আমি আপনাদের বাড়িতে আসছি না আসি নাই? বন্যার সময় আমি আসছি না আসি নাই? শীতকালে আমি শীত বস্ত্র নিয়ে আসছি না আসি নাই? আমার মা বোনদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন নিয়ে আসছি না আসি নাই? আমার তরুণ যুবকেরা সবাই চাকরি করবে এটা আমরা মনে করি না। তাদের আত্মকর্মসংস্থানের জন্য আমরা বকরি, ছাগল, হাঁস, মুরগির খামার, মাছের খামার, ইলেকট্রিশিয়ানের মাধ্যমে আত্মকর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার জন্য আমরা কাশীপুর আদাবাড়িয়ার ব্যবস্থা করছি না করি নাই? তাহলে আজ কাশীপুরবাসীর কাছে একটা আবদার করে বিশেষ করতে চাই। কাশীপুরবাসী, আমরা ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া মতবাদ, আল কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, কোরআনের ভাষায় তারা হচ্ছে কাফের। আমি আপনাদের বিবেকের কাছে জানতে চাই, বিগত 53 বছর আমাদের দেশ কি আল কোরআন দিয়ে চালানো হয়েছে? তাহলে মুসলিম প্রধান দেশে একবার কি আমরা সবাই মিলে আমাদের বিবেকের কাছে এই দায়বদ্ধ হতে পারি না যে একটা মানুষকে আমরা দেখাই যে আল্লাহ, আমরা আল কোরআনের মাধ্যমে, আল্লাহর আইনের মাধ্যমে, সব লোকের মাধ্যমে, যোগ্য লোকের মাধ্যমে, দক্ষ লোকের মাধ্যমে আমার বাউফলটা আমরা একবার
ভোট দিতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ,